আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের সাথে আজকে শেয়ার করব বিভিন্ন ক্রাফটিং। তো আমি আজকে কিছু বেগুন গাছের কলপ করব। আমাদের এলাকায় বা পাহাড়ে জন্মানো যে পুঁতি বেগুনের গাছ আছে, ওই গাছে আমরা বেগুনের ক্রাফটিং করব। তো আমরা প্রথম ভালো জাতের বেগুনের একটা সায়ন নিয়ে নিব। তারপরে এগুলো আমরা বেগুন যে এমনি সাধারণভাবে প্রাকৃতিকভাবে যে বেগুন গাছগুলো জন্মায় ওগুলোতে আমরা স্থাপন করব। এরপর আমরা আরও বিভিন্ন গ্রাফটিং আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এটা হচ্ছে ওই ছোট ছোট যে পুঁতি বেগুন ধরে ওই বেগুন, আর এটা হচ্ছে জাত বেগুন। তো আমরা এটাতে কলাপ করে দিব। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আমরা এই গ্রাফটিংগুলো করি। এরপরে আমরা আম গাছের গ্রাফটিং আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটা আমি গ্রাফটিং করেছিলাম আরও 2 বছর আগে। তো এখানে আজকে 2 বছর পরে আমার এই কলবের গাছে ফুল এসেছে, দেখেন মাশাআল্লাহ। তো আপনারাও যদি চান আপনাদের বাড়ির আঙিনায় যে দেশি গাছগুলো আছে ওই গাছগুলোতে আপনারাও গ্রাফটিং করতে পারেন। তো আমার এখানে অনেকগুলা আমের মুকুল আসছে। আগামী বছর ইনশাল্লাহ আরও বেশি করে মুকুল আসবে, ভালো ফলন দিবে আশা করতেছি। তো আপনারাও চাইলে এই গ্রাফটিং করতে পারেন। গ্রাফটিংয়ের পদ্ধতি কীভাবে গ্রাফটিং করতে হয় আপনারা যদি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাকে নোট দিবেন। আমি সর্বোচ্চভাবে আপনাদেরকে চেষ্টা করব শিখিয়ে দেওয়ার জন্য। আপনারা নিজেরাই ঘরোয়া যে সরঞ্জাম আছে ওগুলো দিয়ে আপনারা গ্রাফটিং করে ফেলতে পারবেন আম গাছের। আপনারা চাইলে একটা গাছে কয়েক জাতের আম গাছেরও কলপ করতে পারেন, এবং 12 মাসি আমের যে জাত আছে আপনারা ওই জাতটাও কলপ করতে পারেন। তো আমি পরীক্ষামূলক অনেকগুলো কলপ করেছি। তো সফল হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমার এই কলপটা সফল হয়েছে বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর থেকে নতুন নতুন আরও ভিডিও নিয়ে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের এই লাইক সাবস্ক্রাইব পেলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে উৎসাহী হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।